So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা, মেকানিক্যাল ডিজাইন হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট অ্যান্ড কোন কোন সেক্টরে নতুন নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আমরা কথা বলে থাকি। তো এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে লাইক করে দাও। তো প্রথম যে গ্রাউন্ড আপডেট তোমাদের কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে অরবিট উরবান পার্ক নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে তোমরা দেখতেই পাচ্ছ। এইটা একটা বহুতল থেকে যে ছবি ভিডিও তোলা হয়েছে। এই যে সামনে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা হচ্ছে অরবিট উরবান পার্ক, যেটার কনস্ট্রাকশন অলরেডি চলছে এবং জোর কদমে তার কনস্ট্রাকশন চলছে। এটা একটি মল কাম অফিস স্পেস এবং পেছনে রেসিডেন্সিয়াল যে প্রজেক্ট আছে সেটাও কিন্তু চলছে এবং তার সামনে তোমরা দেখতেই পাচ্ছ রেসিডেন্সিয়াল বড় বড় টাওয়ার কিন্তু এখানে অলরেডি টাওয়ারের কাজও কিন্তু চলছে। এবং এইখানে যে পেছনে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু উঁচু যে অরবিট উরবান পার্কের একটা মানে কাজ হচ্ছে এবং এই প্রজেক্টটা শেষ হওয়ার পর নিউ টাউন অ্যাকশন এরিয়া 2-এ যে বিপুল পরিমাণে যে এখানে অফিস স্পেসের যে বিপুল পরিমাণে চাহিদা আছে সেটা যে পূরণ হবে সেই ব্যাপারে কোনো সন্দেহই নেই। তো এটা হচ্ছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2, যেখানে অরবিট উরবান পার্কের কনস্ট্রাকশন চলছে নিয়ার ফিনটেক হাব অ্যান্ড বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের একদম সামনেই এই প্রজেক্টের কাজটা কিন্তু চলছে। তারপরে যদি আমরা তোমার কাছে আরেকটা যে গ্রাউন্ড আপডেট, এটা কিন্তু রাইটস বিল্ডিং নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে যে রাইটস বিল্ডিং হচ্ছে তার কনস্ট্রাকশন এবং তার ফার্নিশের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ওপরে রাইটসের যে লোগো আছে সেটাও কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আপডেট। তো এটা কিন্তু এই এরিয়ার একটা ভালো কনস্ট্রাকশন কিন্তু দেখা যাচ্ছে যে রাইটস এরিয়া। এটার উল্টো দিকে যদি আমরা তাকাই, এইটা হচ্ছে ক্যান্ডর টেক্সপেসের যে এক্সপ্যানশনের কাজ হচ্ছে। ক্যান্ডর টেক্সপেস যে স্পেশাল ইকোনমিক জোন আছে যেখানে ক্যাপজিমিনি এবং আদার কগনিজেন্ট, টিসিএস, আদার আইটি কোম্পানিরা আছে, সেটারও কিন্তু এক্সপ্যানশনের কারণ জোর কদমে চলছে। তারপরে যদি আমরা বিগ আপডেটের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু নিয়ার ফিউচারে ওয়েস্ট বেঙ্গলে 3 বছরের মধ্যে 6,500 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ করতে চলেছে সোলার প্ল্যান্ট প্রজেক্টের ওপর। তো সোলার প্ল্যান্ট প্রজেক্টের ওপর 6 বছরের মধ্যে প্রায় 6,500 কোটি টাকা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে চলেছে। সোলার যে পার্ক আছে, সোলার যে বিভিন্ন ধরনের প্রজেক্ট হতে পারে, সেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু 6,500 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ করতে চলেছে এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো ওয়েস্ট বেঙ্গলের মানচিত্রে রিনিউয়েবল এনার্জির যে বিপুল চাহিদা আছে এবং বিপুল এটার যে সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে ডিভিসির কিন্তু এটা একটা সুন্দর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তারপর কলকাতা বেসড যে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স আছে তারা কিন্তু একটা প্রায় বিপুল পরিমাণ একটা ডিল সাইন করছে বাংলাদেশ নেভির সাথে, যার মাধ্যমে তারা বাংলাদেশ নেভিকে যে ফ্রিগেট টাইপের যে শিপ আছে সেটা কিন্তু তারা বানিয়ে দেবে। সেটা প্রায় $20 মিলিয়ন একটা প্রজেক্ট কিন্তু হয়েছে। প্রায় $21 মিলিয়ন অর্ডার বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে কিন্তু দেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে ডিফেন্স যে ম্যানুফ্যাকচারিং এবং ডিফেন্স সেক্টরের যে বিপুল ইনভেস্টমেন্টের তরফ থেকে এটা একটা খুব ভালো পদক্ষেপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে একটা ভালো অর্ডার কিন্তু তুলে আনতে পেরেছে। প্রায় $21 মিলিয়ন একটা প্রজেক্টের অর্ডার কিন্তু তুলে আনতে পেরেছে। তারপরে যদি আরেকটা একটা আপডেটের কাছে দেখি, সেখানে হচ্ছে গার্মেন্ট এক্সপো। রিসেন্ট সময় ওয়েস্ট বেঙ্গলে গার্মেন্ট এক্সপো যেটা কমপ্লিট হলো, সেখানে প্রায় 1,000 কোটি টাকা
টাকার লেনদেন হয়েছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের যে পশ্চিমবঙ্গের টেক্সটাইলের কোম্পানিগুলো আছে তারা কিন্তু এক্সপ্যানশন করার নতুন কাস্টমার বেস খুঁজে পাওয়ার জন্য একটা ভালো আপডেট পেয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে গার্মেন্ট এক্সপো 61000 crore বিজনেস ট্রানজ্যাকশন রিসেন্ট ইন গার্মেন্টস এক্সপো। তো এই ধরনের এক্সপো বা বিজনেস সামিট আরও যত বেশি করে হবে পশ্চিমবঙ্গের বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আরও ভালো ভালো যে আপডেট আরও ভালো করে উঠে আসবে। তো এটা এই ক্ষেত্রে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভালো পদক্ষেপ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যদি আমরা দেখতে পারি দুর্গাপুরে যে অথরিটি আছে তারা কিন্তু দুর্গাপুরে একটা স্টেট অফ দ্য আর্ট বাস স্ট্যান্ডের কিন্তু কাজ অলরেডি স্টার্ট করে দিয়েছে। একটা স্টেট অফ দ্য আর্ট বাস টার্মিনাস কিন্তু দুর্গাপুরে তৈরি হচ্ছে। এইভাবেই যে টায়ার 2 সিটিসগুলি যেমন দুর্গাপুর, কল্যাণী, সল্টলেক এইগুলো কিন্তু আরও বেশি করে তৈরি করা দরকার। নানা ধরনের সুযোগ সুবিধা ট্রান্সপোর্ট ব্যবস্থা তুলে ধরতে পারলেই কিন্তু এইসব এরিয়া আরও বেশি করে ইনভেস্টমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। তো দুর্গাপুরবাসীর জন্য এটা খুব ভালো পদক্ষেপ। তারপরে আমরা গঙ্গাসাগর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর উপর 3.1 কিলোমিটার লম্বা একটা গঙ্গাসাগর ব্রিজের কনস্ট্রাকশনের কাজ এবং সেখানে ডিপিআর বা অন্যান্য প্ল্যানিং কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি স্টার্ট করে দিয়েছে, যার মাধ্যমে সার্ভে করা হচ্ছে। এবং এই এরিয়ায় যদি এই ব্রিজটা তৈরি হয় তাহলে প্রতি বছর গঙ্গাসাগর মেলায় যে পুণ্যার্থীদের যাওয়ার জন্য এটা একটা ভালো যাতায়াত ব্যবস্থা হিসেবে উঠে উঠবে। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিগিনস প্রসেস টু কনস্ট্রাক্ট 3.1 কিলোমিটার গঙ্গাসাগর সেতু অন দ্য মুড়িগঙ্গা রিভার। তো এটা খুব ভালো পদক্ষেপ। তারপরে যদি কলকাতার অফিস স্পেস সেক্টরের দিকে দেখি, এপ্রিল জুন মাসে প্রায় 33% একটা হিউজ জাম্প দেখা দিয়েছে কলকাতা অফিস স্পেস সেক্টরে কনজামশনের ওপর। কলকাতায় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যেমন আইটি ইন্ডাস্ট্রি, ফিনটেক ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যেমন এক এক করে চলে আসছে, তারা কিন্তু এসে প্রচুর পরিমাণে অফিস স্পেসের একটা কনজামশন আমরা দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে একটা ডিমান্ডও আমরা কিন্তু এই এলাকায় দেখতে পাচ্ছি। তো যার ফলে কলকাতা অফিস স্পেস অ্যাবজর্পশন এবং অফিস স্পেস লেন্ডিংয়ের ওপর একটা ভালো রকম জাম্প দেখা যাচ্ছে। তারপর পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে সবথেকে বেশি এমএসএমই বহন করে। এমএসএমই সবথেকে বেশি সংখ্যায় পশ্চিমবঙ্গে আছে, যার ফলে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এখন এরকম প্ল্যান করছে 1.53 লাখ করোড় রুপিসের একটা লেন্ডিং ব্যাংক লেন্ডিংয়ের ব্যবস্থা করবে, যার মাধ্যমে মিডিয়াম স্মল এন্টারপ্রাইজগুলো বিভিন্ন ধরনের লোন পেতে পারে সরকারের কাছ থেকে তাদের ব্যবসার এক্সপ্যানশনের জন্য। এটা পশ্চিমবঙ্গের এমএসএমই সেক্টর, যেটা সবথেকে বেশি যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে পশ্চিমবঙ্গে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ হতে চলেছে। এবং এই যে এমএসএমই সেক্টর আছে তারা কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করে। তো ওয়েস্ট বেঙ্গল সেটস এ টার্গেট 1.53 লাখ করোড় ব্যাংক লেন্ডিং ফর দ্য এমএসএমই সেক্টর। এটা খুব ভালো পদক্ষেপ হতে চলেছে। তারপরে যদি আমরা দেখি আরেকটা স্টোরি বলে, যে আইটিসি হোটেল গ্রুপের একটা ব্র্যান্ড আছে, তারা কিন্তু ইএম বাইপাস এরিয়াতে একটা নতুন রিসোর্ট কাম হোটেল কিন্তু তারা চালু করলো। তো ইএম বাইপাস এরিয়াতে এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে হোটেল এবং হোটেল ইন্ডাস্ট্রির একটা যে আপগ্রেড এবং এক ইমপ্রুভমেন্টের কিন্তু একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। স্টোরিটি আইটিসি হোটেল দেবাসন রিসোর্ট স্পা ইজ নাও ওপেন ইন কলকাতা ইএম বাইপাস এরিয়া। তো ইএম বাইপাস এরিয়ার জন্য এটা খুব ভালো একটা পদক্ষেপ হতে চলেছে। তারপরে যদি আমরা দেখাই শ্যাম মেটালিক্সের ক্ষেত্রে, শ্যাম মেটালিক্স কিন্তু প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে গত 3-4 বছরে একটা ইনভেস্টমেন্টের প্ল্যানিং নিয়ে এসছে। সেটা হচ্ছে প্রায় 5,000 কোটি টাকার একটা বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট কিন্তু নিয়ে আসতে চলেছে শ্যাম মেটালিক্স পশ্চিমবঙ্গে। শ্যাম মেটালিক্স বেটস বিগ অন বেঙ্গল প্ল্যান্স টু ইনভেস্ট 5,000 crore ইন ন্যাশনাল এক্সপ্যানশন। ন্যাশনাল এক্সপ্যানশনের জন্য মধ্যপ্রদেশ, উড়িষ্যার পাশাপাশি পশ্চিমবঙ্গে প্রায় 4,500 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ কিন্তু নিয়ে আসতে চলেছে শ্যাম মেটালিক্স পশ্চিমবঙ্গে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে তাদের কনফিডেন্সও অনেক
পরিমাণে বৃদ্ধি পাবে এবং এইভাবে পশ্চিমবঙ্গ যে মানচিত্রে এবং আরও ইনভেস্টমেন্টের মানচিত্রে উঠে আসবে। তো এই ধরনের পজিটিভ খবর কিন্তু পশ্চিমবঙ্গের ইকোনমি এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আপনাকে এই খবর চারিদিকে ছড়িয়ে দেওয়ার দরকার, পজিটিভ আউটলুক তুলে ধরা দরকার, কারণ এর মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মর জন্য জায়গা তৈরি হবে পশ্চিমবঙ্গের মাটিতে। এই ধরনের খবর পেতে হলে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ অল।